এইভাবে যদি ভাঙে 2 বছর লাগবে না বাংলা বাজার উঠে যেতে। বাংলা থাকবে না, বাংলা বাজার থাকবে না। বাংলা বাজার ধরি আমরা কাজীর বাজার ধরি আপাজিয়া হইতে এই জায়গাটা উঠে যাবে যদি বলক না দেওয়া হয়। আমরা খুব অশান্তিতে আছি, আমাদের এখানের মানুষের খুব অশান্তিতে আছে। নদী ভাঙার এবং কোনো পরিকল্পনা নাই, কোনো বলকের কোনো পরিকল্পনা নেই। এবং বহুত নেতা আসতেছে, বহুত নেতা আশ্বাস দিতেছে। এই পর্যন্ত হাজার হাজারে কানি ভাঙি গেছে, হাজার হাজারে ঘর দুয়ার ভাঙি সব চলে গেছে, কোনো এটা আশ্বাস নেই। এখন যদি আমাদের হাতিয়ার জন্য কোনো ব্যক্তি যদি আসি বলকের ব্যবস্থা করে তাহলে হাতিয়ার মানুষ রক্ষা পাই। এটাই আমরা চাই, বলকের এই জিনিসটা আমরা চাই হাতিয়াতে। আর আমরা কিছু দাবি নেই, শুধু বলক। নদী ভাঙা এখন কেমন দেখতেছেন? মানে নদী ভাঙা তো এখন তো ভাঙতেছে, এখন কি মানে পরিমাণে কি বেশি? এখন বেশি বেশি ভাঙতেছে, বর্তমানে বেশি ভাঙতেছে। ধরেন যদি এরকম ভাবে ভাঙতে থাকে, যদি ব্লক না দেওয়া হয় তাহলে আগামী কতদিনের মধ্যে ধরেন এই এরিয়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে? যদি এইভাবে যদি ভাঙে 2 বছর লাগবে না বাংলা বাজার উঠে যেতে। বাংলা থাকবে না, বাংলা বাজার থাকবে না। বাংলা বাজার ধরি আমরা কাজীর বাজার ধরি আপাজিয়া হইতে এই জায়গাটা উঠে যাবে যদি বলক না দেওয়া হয়। আচ্ছা, বুঝছি নি, বান্দর গোয়া তো বাংলাতে উঠে দিলে আর বান্দর গোয়া আছে নাকি? বান্দর গোয়া নেই। এবং হাতিয়াতে বেড়ি বেত তো নেই, টোটাল বলক তো বেড়ি বেত তো নেই। বেড়ি বেত মানুষের কি অশান্তি, কয়েক হাজার লোক আমরা ফানিতে বাঁচছে এখানে। কেউ আজ পর্যন্ত বেরিয়ে কাজ করে না। এখানে এরকম অসংখ্য মানুষ আছে যারা তাদের বক্তব্য সবারই এক, যে তারা সবাই ব্লক চায়, সবাই ব্লক চায়, সবাই ক্ষতিগ্রস্ত। এই এরিয়ার যতজন আছে সবার একটাই দাবি। আপনারা কি চান? আমরা ব্লক চাই। ব্লক চাই। আমি 4 বাঙ্গা দিন অঞ্চিটা থেকে 4 বাঙ্গা দিয়ে এখানে আসছি। 4টা বাঙ্গা দিছে আমার, 4 বাঙ্গা দিয়ে আমি বাংলা বাজার আসছি। এখন মনে করেন আর 1 বছর থাকতে পারবো এখানে, 1 বছর বেশি থাকতে পারবো না।